দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন আমার এই ফেসবুক লাইভটি, আজকের এই লাইভ যার কাছে যেখানেই পৌঁছে যাবে তার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও বিশ্ববাসী, আপনারা অবশ্যই জেনে আনন্দিত হবেন যে আমি লেখক শেখ উমর ফারুক বিন জমির আমার প্রত্যেকটি এক্সপিরিয়েন্স, আমার প্রত্যেকটি ক্রিয়েশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বাস্তবতার নিরিখে সৎ ও সততার সঙ্গে পরিচালিত পরিবেশিত প্রত্যেকটি পরিবেশনা আপনাদের সামনে তুলে ধরার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমি আজকে আবেগপূর্ণ ভাষায় বলতে চাই যে আমার ছোটবেলা কেটেছিল চুনারুঘাটের সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজি ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং ক্লাসরুমে পাঠদানের মাধ্যমে। আমি চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন অধ্যয়নরত ছিলাম, প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমার এক বন্ধুকে আমি আজও হৃদয়ে ধারণ করি এবং তাকে অত্যন্ত মিস করি। সেই ছেলেটি নোয়াখালীর মাসুদ খান শাকিল এবং আরও যারা বন্ধু রয়েছে, পিয়াস, নীরব, সবুর খান, তাদেরকে আমি আসলে আন্তরিকভাবে মিস করি। তাদেরকে ভুলার মতো নয়, তাদের সাথে কাটানো সময়গুলো অত্যন্ত আবেগময় এবং মধুর ছিল। মধুময় সেই শৈশবের স্মৃতিগুলো আজও আমার হৃদয়ের মণিকুঠায় সুরক্ষিত আছে। আর বিশেষ করে যখন আমি দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে যখন 2013 সালে প্রথম ভর্তি হই, তখন থেকে আমার যারা পাঠদানের সহপাঠী ছিল তাদেরকে আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি এবং বিশেষ করে বরিশাল বাকেরগঞ্জের মুনসান আল নাহিয়ান স্নিগ্ধ এবং তার ভাই অনাবিলকে, এবং কুমিল্লার রিয়াদ হোসেন ভুইয়া এবং তার ভাই রিফাত হোসেন ভুইয়াকে আজও মনে পড়ে। ভুলতে পারি না আফরাইম হুসাইন তাকিকে, এবং ভুলতে পারি না আমার প্রয়াত বন্ধু তালুকদার এম জুবাইর আল রাফিকে, যে ইলেকট্রিক শকে মৃত্যুবরণ করেছিল। তাহজিবুল হাসান বিজয় সহ পদক্ষেপ গণপাঠাগার চুনারুঘাট, ধামালি চুনারুঘাট, সাহিত্য সংস্কৃতি পরিষদ চুনারুঘাট এবং শিল্পকলা একাডেমি সিলেট, শিল্পকলা একাডেমি হবিগঞ্জকে আজও মনে পড়ে। আর হবিগঞ্জে যেহেতু এখনও আছি, সেহেতু আপনাদেরকে বলবো যে আজ আমরা জাতি হিসেবে লজ্জিত, আজ আমরা মানুষ হিসেবে লজ্জিত। বিশেষ করে আমি উমর ফারুক গভীরভাবে লজ্জিত, লজ্জাবোধ করি। কেননা যখন আমার বয়স 16-17 ছিল, তখন ধূমপান তো দূর, হাতে সিগারেট নিতেও ভয় পাইতাম। বড় চাচা দেখলে কি বলবেন, উস্তাদ দেখলে কি বলবেন, পিতামাতা দেখলে কি বলবেন, কি মনে করতে পারেন? হয়তো কেউ খারাপ বলতে পারেন যে ছেলেটা এত ছোট কিন্তু হাতে সিগারেট নিয়ে ধূমপান করে। রাস্তাঘাটে মারামারি, হানাহানি, মানুষের উপর আক্রমণ, হামলা, চিন্তাই তো দূরেই ছিল, কল্পনার অতীত ছিল এসব বিষয়। কিন্তু আজকে আমরা বাঙালি জাতি হিসেবে অত্যন্ত লজ্জা বোধ করি যে আমাদেরই সোনার ছেলেরা আজ দেশের আনাচে কানাচে, হবিগঞ্জ শহর সহ অন্যান্য জায়গায়ও দেখছি, বিশেষ করে হবিগঞ্জ শহরে বেশি অত্যধিক 14 বছরের ছেলেটার হাতেও একটা সিগারেট দেখতে পাই। ব্যানসন সিগারেট ইউজ করে। নতুন এক ধরনের সিগারেট বেরিয়েছে, এক ধরনের সুন্দর গ্রান দেয়। এই ধরনের স্মেলের যে উপস্থিতি রয়েছে এক প্রকার সিগারেট, আপনারা দেখবেন তারা খাচ্ছে, তারা ধূমপান করছে, রাস্তা দিয়ে যাতায়াতে বয়স্ক মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। আর বিশেষ করে এখন তো সুহাদায়ে কারবালার যে প্রস্তুতি রয়েছে আশুরা উপলক্ষে, তো আমাদের এই দেশে অসভ্য বর্বর জাতিদের কারণে সুহাদায়ে কারবালা বলেন, আশুরা বলেন, আজ এগুলো সুষ্ঠু নিরপেক্ষভাবে পালন করা সম্ভব হয়ে উঠছে না। আমরা মনে করি হবিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, হবিগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ হবিগঞ্জের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, হবিগঞ্জ সদর থানার বিজ্ঞ অফিসার ইনচার্জ মহোদয় সহ যারা আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় আমাদের সচেতন মহলের কর্মী রয়েছেন, উদ্বুদ্ধকরণকারী মানুষ রয়েছেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে
এবং এই ধরনের মানুষদেরকে, এই ধরনের স্থানকে চিহ্নিতকরণের মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন এবং বিশেষ করে তাদেরকে শেল্টারের মাধ্যমে, পুনর্বাসনের মাধ্যমে সমাজ থেকে এই ধরনের ধূমপান, এই ধরনের কিশোর গ্যাংকে নিশ্চিহ্ন করার দৃঢ় আহ্বান আপনাদের নিকট রাখছি এবং বিশেষ করে অনুরোধ করব যে আমাদের এই দেশের প্রত্যেকটি জায়গায় মানুষের মানবিক মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন। মানুষের প্রতি মানুষের যে একটি আগ্রহ, উদ্দীপনা, তাকে জাগ্রত করুন। মানুষের বিপদে এগিয়ে আসুন। এবং অনেক সময় দেখা যায় যে অসহায় মানুষ আমাদের এই দেশে কষ্টে দিনাতিপাত করে, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা তাদের পাশে দাঁড়াবেন। এবং কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ক্যান্সারের রোগীর জন্য চিকিৎসা চেয়ে এক বাটপার আমাদের হবিগঞ্জে একটি বক্স নিয়ে ঘোরাফেরা করছিল এবং সে অন্তত 4 থেকে 5 লাখ টাকা উঠিয়েছে। আমি দেখেছি, আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকা থেকে এই নিউজটি পেয়েছি। হবিগঞ্জের আমার কোনো সচেতন ভাইয়েরা এই নিউজ করেছিলেন এবং এই বাটপারকে তারা ধরে স্বীকার করতে বাধ্য করেছিলেন যে আসলে তার কোনো ক্যান্সারের রোগী নাই বা তার কোনো ক্যান্সারের সমস্যা নাই। তো এই ধরনের যারা বাটপার 420 সিটারেরা রয়েছে আমাদের হবিগঞ্জে আসে, আমি আপনাদেরকে বলবো হবিগঞ্জবাসী, আপনারা আসলে সচেতন হন। আপনারা নিজেদের ঘরের মানুষের উপর আক্রমণ না করে, আক্রমণাত্মক না হয়ে, দূর থেকে যে বাটপার, চিটার, ছিনতাইকারী, চুর, চামার, ছেচরেরা আমাদের হবিগঞ্জে আসে, তাদের থেকে নিজেদেরকে হেফাজত করুন, নিজেদেরকে সুরক্ষিত রাখুন, নিজেদের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি ছোট মানুষ, হয়তো আমার কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি থাকতেই পারে। যদি কারো উপর আমার কোনো কথার মাধ্যমে কোনো আঘাত পড়ে থাকে বা হেয় প্রতিপন্ন হয়ে থাকেন, তাহলে আমার এই কথাবার্তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কারো ছোট ভাই, কারো ভাতিজা, কারো আত্মীয় স্বজন মনে করে ক্ষমা করে দিবেন। এবং আমার এই প্রত্যেকটি পরিবেশনা দেশ, জাতি ও সমাজের কল্যাণের জন্য নিবেদিত করার চেষ্টা করি। আমার পিতামাতা এবং আত্মীয় স্বজন, আমার উস্তাদদেরকে উৎসর্গ করে আজকের এই ভিডিও ছিল। ধন্যবাদ। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি মুসলিম উম্মাহ, বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।